হ্যালো, হ্যালো, হ্যালো। ওয়েলকাম টু জিনি অনলাইন। তো আজ আমাদের WBJE কেমিস্ট্রি ক্র্যাশ কোর্সের আজকে ফার্স্ট দিন। তো আজকে আমরা যেটা করব কেমিস্ট্রি হচ্ছে একদম ফার্স্ট মানে ক্লাস 11-এর ফার্স্ট টপিক, সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এই টপিকটা দেখব। মেনলি যে ব্যাপারটা সে বলা সেটা হচ্ছে যেহেতু আমাদের WBJE এক্সামের আর বেশি দিন নেই, মোটামুটি ওই 2 মাসের থেকে একটু কম সময় আছে। তাই এত কম টাইমে কিন্তু মানে পুরো সিলেবাস কিন্তু ওভাবে কিন্তু কভার করাটা খুবই ডিফিকাল্ট। সেই জন্য আমরা কি করব, জেনারেলি আমরা মানে কোশ্চেনটা করার সাথে সাথে কিছু কিছু টপিক মানে কিছু কিছু টপিকের কিছু মেন মেন পার্টগুলো কিছু আমরা মনে করার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ এইটা কম টাইমে তো পুরো কভার করা খুবই ডিফিকাল্ট। মানে যারা যারা মোটামুটি একটু ভুলে গেছে, একটু মনে করালে যাতে মনে পড়ে যায় সেরকম ভাবে করানোর চেষ্টা করবো, ঠিক আছে? চলো তাহলে আমাদের আজকে ফার্স্ট কেমিস্ট্রি ক্লাস আজকে শুরু করা যাক। তো আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি। এই কোশ্চেন করানোর সাথে সাথে কিছু ওই টপিকে যে যে মেন মেন পার্ট যেগুলো মানে করা দরকার সেগুলো কিছু বলে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, হাউ মেনি অক্সিজেন অ্যাটমস আর প্রেজেন্ট ইন 0.36 গ্রাম অফ এ ড্রপ অফ এ ওয়াটার অ্যাট এসটিপি। মেনলি এই চ্যাপ্টারটাতে মেনলি হচ্ছে মোল ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু আসার চান্স বেশি, কারণ এখানে মানে মোল রিলেটেড, তারপরে ইকুইভ্যালেন্ট ওয়েট, এইসব টাইপের কোশ্চেন কিন্তু মেনলি কিন্তু এখান থেকে আসার মতো আছে, ঠিক আছে? তাহলে এই যে কোশ্চেনটা দিয়েছে বলেছে হাউ মেনি অক্সিজেন অ্যাটমস আর প্রেজেন্ট ইন এ 0.36 গ্রাম অফ এ ড্রপ অফ এ ওয়াটার অ্যাট এসটিপি, ঠিক আছে? তাহলে এখান থেকে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এখান থেকে নাম্বার অফ মোল বার করা। নাম্বার অফ মোল কি করে বার করব? নাম্বার অফ মোল বার করার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস বার করার আজকে একটু মানিয়ে নিও, আজকে কালিটা একটু প্রবলেম হতে পারে, একটু মোটা কালি হতে পারে টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য। নেক্সট দিন থেকে প্রবলেমটা হবে না। তাই নাম্বার অফ মোলস বার করার ফর্মুলা কি? নাম্বার অফ মোলস বার করার ফর্মুলা হচ্ছে গিভেন ওয়েট, ধরলাম গিভেন ওয়েট ডাব্লু বাই হচ্ছে মলিকুলার ওয়েট। তাহলে এখানে গিভেন ওয়েট কি বলেছে, একটা ড্রপের গিভেন ওয়েট কত? 0.36 গ্রাম। ওয়েট হচ্ছে তাহলে কত? 0.36 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, ওয়াটারের মলিকুলার মাস কত? ওয়াটারের মলিকুলার মাস আমরা সবাই জানি সেটা হচ্ছে 80। তাহলে যদি এটা করি তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে নাম্বার অফ মোলসটা কত আসবে? এখান থেকে যদি পয়েন্টটাকে উঠিয়ে নেই তাহলে নিচে একটা 100 আসছে, তাহলে এটা উঠে গিয়ে এটা হচ্ছে 2, তার মানে 2/100 মানে 0.02। নাম্বার অফ মোলসটা কত আসলো? নাম্বার অফ মোলস আসলো আমার 0.02। এইবার বলেছে হাউ মেনি অক্সিজেন অ্যাটমস আর প্রেজেন্ট ইন 0.36 গ্রাম অফ এ ড্রপ অফ ওয়াটার। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি একটা H2O, একটা H2O তে অক্সিজেন কটা আছে? অক্সিজেন রয়েছে একটা। তাহলে 0.02, 0.02 মোলস অফ 0.02 মোলস অফ যদি আমরা H2O নেই, তার মধ্যে আমাদের কতগুলো হচ্ছে তোমার হচ্ছে অক্সিজেন থাকবে। তাহলে আমরা এটাও জানি যে 1 মোল মানে কি? 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল বা অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম। তাহলে আমি যদি বলি 1 মোল H2O, 1 মোল H2O, 1 মোল H2O মানে কি? অক্সিজেন কটা আছে? 1 মোল H2O মানে অক্সিজেন আছে অ্যাভোগাড্রো নাম্বারে আছে, কিন্তু আমার এখানে মোল কত বেরিয়েছে? মোল বেরিয়েছে 0.02। তাহলে 0.02 মোলে কত অক্সিজেন থাকবে? কিছুই না, জাস্ট 0.02 মাল্টিপ্লাই 6.022 ইন্টু 10⁻23 দিয়ে কি হবে? মাল্টিপ্লাই হবে। এবার এটা করে যেটা আসবে আমাদের সেটাই অ্যান্সার। তাহলে এটা করি আমরা এটাকে। তাহলে কত আসছে? এখানে যদি 100 নামাই তাহলে 2 পয়েন্ট উঠে গেল। তাহলে এখান থেকে 100 মানে কি? 100 মানে এটা লেখা যায় কত? 10 স্কোয়ার, তাই তো? আর এখান থেকে কত আসছে? যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে 12.044, আর এখানে 10 স্কোয়ার, তো তাহলে উপর উঠলে কত হবে? 10⁻, এটা 21 আসছে। এবার আমাদের অ্যান্সার মেলাতে হবে। এখানে দেখো ভালো করে, এখানে দুটো যে অ্যান্সার আছে বি আর ডি, বি আর ডিতেই 1.205, এটাতেও 1.205 আছে।
তাহলে আমরা যদি এটাকে এরকম করি, যদি পয়েন্টটাকে বাদিকে এক ঘর সরিয়ে নিই, পয়েন্টটাকে বাদিকে এক ঘর সরানো মানে কি, আমাদের আমাদের 10 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে 10 দিয়ে ভাগ করা, একসাথে 10 দিয়ে ভাগ করবে আর 10 দিয়ে গুণ করবে, তাহলে কি হবে অ্যান্সারটা 1.2044, আর একসাথে 10 দিয়ে গুণ করা মানে হচ্ছে 10⁻22। ঠিক আছে, তাহলে এত নাম্বার অফ কি রয়েছে, আমাদের অক্সিজেন অ্যাটম রয়েছে। বোঝা গেল? তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, আমি অ্যান্সারটা পাশে টিক মেরে রেখেছি, অ্যান্সারটা হবে হচ্ছে 1.205 ইন্টু 10⁻22। বোঝা গেল? তাহলে এই মোল রিলেটেড কিন্তু কোশ্চেন কিন্তু আসার কিন্তু একটা চান্স রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু মেনলি এই টপিক থেকে কিন্তু মোল রিলেটেড কিন্তু কোশ্চেন আমাদের আসে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি আছে? আচ্ছা, এটাও ভালো কোশ্চেন, এটাও মোল রিলেটেড কোশ্চেন রয়েছে। বলা হয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন অর্ডার অফ ইনক্রিজিং মাস। তাহলে আমাদের চারটে অপশন দিয়েছে, এখানে বলেছে অর্ডার অফ ইনক্রিজিং মাসের রেসপেক্টে সাজাতে হবে। প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে 1 মোল N2। 1 মোল N2, তাহলে 1 মোল N2 মাস কত হবে? 1 মোল যে কোনো কিছুর মাস মানে হচ্ছে তার হয় মোলার মাস, না হলে মলিকুলার মাসকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে এটা যেহেতু কি আছে, এটা যেহেতু N2 মলিকুল আছে, তাহলে N2 কি হবে, মলিকুলার মাসটা হবে। N2 মলিকুলার মাস বা মোলার মাস কত? 28। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে, 0.5 মোল অফ O3। 0.5 মোল মানে কি, হাফ মোল বলা হয়েছে এখানে। তাহলে নর্মাল O3 এর কত, নর্মাল O3 এর মোলার মাস কত? 16 ইন্টু 3 মানে হচ্ছে 48। তাহলে 48, তার মানে এটা হাফ মোল আছে, তাহলে হাফ মোল মানে কত হবে, এটা 24 গ্রাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে, নেক্সট বলেছে 3.011 ইন্টু 10⁻23 মলিকিউলস অফ O2। আচ্ছা, এখান থেকে আমরা মোল বার করতে পারি। মোল কি করে বার করব? এখান থেকেও মোল বার করার ফর্মুলা হচ্ছে, মানে কিছুই না, গিভেন মলিকিউল বাই হচ্ছে কি যাই যে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে কত আসবে 3.011 ইন্টু 10⁻23 বাই হচ্ছে কত অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে, এই পুরো পার্টটা কেটে গেল, তাহলে এইটা কত 3.011 ইন্টু 6.022, মানে এখান থেকে কত আসছে, এখান থেকে আমাদের হাফ মোল আসছে। এখান থেকে হাফ মোল আসছে মানে, তাহলে হাফ মলিকিউলস অফ O2, তাহলে হাফ মলিকিউলস অফ O2, তাহলে কত হবে এটা, তাহলে হাফ মলিকিউলস অফ O2 নর্মাল কত, O2 কত মলিকুলার মাস 16 ইন্টু 2 মানে হচ্ছে 32, তাহলে হাফ বলেছে, হাফ মলিকুল মানে কত হবে, এটা 16 গ্রাম, তাহলে এটা গেল হচ্ছে 16 গ্রাম। বোঝা গেল? আচ্ছা নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে হচ্ছে 0.5 গ্রাম অ্যাটম অফ O2। 0.5 গ্রাম অ্যাটম অফ O2। কোশ্চেন পড়ার সময় কিন্তু ভালোভাবে দেখে নেবে এটা কি বলেছে, গ্রাম অ্যাটম বলেছে না গ্রাম মলিকিউল বলেছে। ঠিক আছে, গ্রাম অ্যাটম, তার মানে যদি আমরা বলি 1 গ্রাম অ্যাটম, 1 গ্রাম অ্যাটম অফ অক্সিজেন, তার মানে কিন্তু 16 গ্রাম অফ অক্সিজেন। 1 গ্রাম অ্যাটম মানে হচ্ছে সেই অ্যাটমের কিন্তু অ্যাটমিক মাস, আর মলিকিউল বললে কিন্তু মলিকুলার মাস। তাহলে যেহেতু আমাদের এখানে বলেছে গ্রাম অ্যাটম, তাহলে কিন্তু এখানে কত হবে, 1 গ্রাম অ্যাটম অক্সিজেনের অ্যাটমিক মাস কত হবে 16 গ্রাম, কিন্তু এখানে কত বলেছে 0.5 গ্রাম অ্যাটম, তাহলে 0.5 গ্রাম অ্যাটম মানে কত 16/2, 16/2 মানে হচ্ছে 8 গ্রাম অফ অক্সিজেন, তাহলে এটার ওয়েট কত হবে 8 গ্রাম। আচ্ছা, তাহলে ইনক্রিজিং অর্ডার বলেছে, ইনক্রিজিং বা ডিক্রিজিং কিন্তু ভালো করে দেখে নেবে, সিলি মিস্টেক যেন না হয়। ঠিক আছে, ইনক্রিজিং মানে ছোট থেকে বড়, তা সব থেকে কম ওয়েট কার 4 এর। আচ্ছা, সব থেকে কম ওয়েট হচ্ছে 4, তার থেকে বেশি কি হবে 4 এর থেকে বেশি হচ্ছে কি 3, 4 এর থেকে বেশি হলো 3 হলো। আচ্ছা, তার থেকে বড় কে হচ্ছে 2, তার থেকে বড় হচ্ছে 2, তার থেকে বড় হচ্ছে আমার 1, তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন এ কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেল? আর বারবার বলছি মোল রিলেটেড যে কোনো জায়গাটা কিন্তু ভালো করে দেখে যাও, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, আচ্ছা চলে আসি হচ্ছে পরের কোশ্চেন।
নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে 63 গ্রাম অফ এ কম্পাউন্ড যার মলিকুলার ওয়েট দিয়েছে কত 126 ওয়াজ ডিজলভড ইন 500 গ্রাম ডিস্টিল ওয়াটার। দ্য ডেন্সিটি অফ দ্য রেজাল্টেন্ট সলিউশন দিয়েছে হচ্ছে 1.126, দ্য মোলারিটি অফ দ্য সলিউশন। আচ্ছা, মোলারিটি, নর্মালিটি আর মোলালিটি এই তিনটেও কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু ভালো একটা টপিক, ঠিক আছে? তিনটের আমি ইকুয়েশন বলছি, এখান থেকে যে কোনো টাইপের কোশ্চেন আসে কিন্তু আমরা সলভ করতে পারবো। তাহলে প্রথম যদি বলি হচ্ছে মোলারিটি, মোলারিটিকে লিখবো কি দিয়ে আমরা? এম দিয়ে। তাহলে মোলারিটি ইকুয়াল টু কি? মোলারিটি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এটা হচ্ছে মোলারিটি ইকুয়েশন। এবার নাম্বার অফ মোলস কি করে বার করবো আমরা? নাম্বার অফ মোলস বার করবো হচ্ছে গিভেন মাস বাই হচ্ছে মোলার মাস করে। তাহলে আমি ধরলাম নাম্বার অফ মোলস জায়গায় লিখলাম গিভেন মাস হচ্ছে ডাব্লু, মোলার মাস হচ্ছে এম। তো এখানে এম আর এম মিলে যাবে, ঠিক আছে? আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম ওই জন্য, ঠিক আছে? একটা কাজ করি, এটাকে এম ড্যাশ করে দিই, তাহলে সুবিধা হবে। গিভেন মাস বাই মোলার মাস, আর নিচে কি আছে? ভলিউম অফ সলিউশন। ভলিউম অফ সলিউশন অলওয়েজ ইন কিস থাকবে? লিটারে। তাহলে ধরলাম ভলিউম হচ্ছে ভি, আর লিটার মানে হচ্ছে আমাদের 1000 দিয়ে ডিভাইড করতে হবে, এমএল থাকলো, ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে ইকুয়েশনটা? ডাব্লু বাই এম ইন্টু 1000 বাই ভি, এটা এম ড্যাশ করলাম, বোঝা গেল? আচ্ছা, এবার কি বলেছে? 63 গ্রাম অফ কম্পাউন্ড, তাহলে ডাব্লু ইকুয়াল টু কত? 63 গ্রাম। মলিকুলার ওয়েট কত? মলিকুলার ওয়েট হচ্ছে কত? 126 বলে দিয়েছে। আচ্ছা, রিজাল্ট করেছে কততে? আচ্ছা, এখানে বলেছে কিন্তু 500 গ্রাম বলে দিয়েছে, তাহলে গ্রাম থাকলে কিন্তু হবে না, কিসে নিতে হবে সেটা? ভলিউমে। ওই জন্য আমাদের কিন্তু এখানে ডেনসিটি কিন্তু ওরা সাপ্লাই করেছে। তাহলে আমরা জানি এটা ডেনসিটি মানে হচ্ছে মাস বাই হচ্ছে ভলিউম, ঠিক আছে? তাহলে ভলিউম বার করতে হবে মানে কি করবো? ভলিউম ইকুয়াল টু কি হবে? মাস বাই কি? ডেনসিটি। তাহলে মাস কত আছে এখানে? মাস হচ্ছে 500 গ্রাম। ডেনসিটি কত? ডেনসিটি হচ্ছে 1.126, ঠিক আছে? তাহলে সবগুলোকে এবার পুট করব। ডাব্লু হচ্ছে কত? 63 গ্রাম। এম হচ্ছে 126 ইন্টু 1000 বাই এটা কত? 500 বাই 1.126, তাহলে 500 আর উপরে নিয়ে করলাম হচ্ছে 1.126, ঠিক আছে? যদি এটা আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে দেখতে পাবো অ্যান্সারটা কত আসবে। আমি অ্যান্সারটা যখন লিখে রেখেছি, অ্যান্সারটা আসবে হচ্ছে 1 মোলার সলিউশন। তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে 1 মোলার। তোমরা এটা ক্যালকুলেট করে দেখে নেবে যে অ্যান্সারটা এটা আসছে কিনা, ঠিক আছে? নেক্সট তাহলে কমেন্ট করে জানাবে যদি অন্য কিছু আসে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মোলারিটির ফর্মুলা। যদি বলতো আমাদের নর্মালিটি, ওটা পরে যাচ্ছি, ওটা এটা একটা কোশ্চেন আছে নর্মালিটি, ওটা আমরা বলে দেবো। আচ্ছা, যদি বলতো মোলালিটি, তখন কি হতো? মোলালিটিকে লিখতাম আমরা ছোট হাতের এম দিয়ে, এটাকে লিখবো হচ্ছে মোলালিটি। মোলারিটির মানে ইকুয়েশন কি? মোলারিটি ইকুয়েশন হচ্ছে মোলারিটি ইকুয়াল টু কি লিখবো? নাম্বার অফ মোলস অফ সলিউট বাই বাই হচ্ছে মাস অফ সলভেন্ট ইন কেজি, ঠিক আছে? আগেরটা ছিল কি? আগেরটা ছিল কিন্তু ভলিউম অফ সলিউশন, আগেরটা ছিল ভলিউম, আর ওটা ছিল কিন্তু সলিউশন। এটা কি বললাম? এটা বললাম হচ্ছে মাস অফ সলভেন্ট। এটা কিন্তু কিসেতে কিসে থাকবে? এটা থাকবে কিন্তু কেজিতে, বোঝা গেল? যদি আমরা লিখে দিই ইকুয়েশনটা, তাহলে কিরকম হবে? এটা হবে হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই এক সেকেন্ড, সলিউট বাই এখানে হচ্ছে মাস অফ, আজকে একটু ই করে নিও, কালিটাতে একটু প্রবলেম হচ্ছে, মাস অফ সলভেন্ট থাকবে হচ্ছে এটা কেজিতে। এই মাস অফ সলভেন্ট করার সময় কি করে করবো? একইভাবেই আমরা কি করব, এটা ধরলাম হচ্ছে নাম্বার অফ মোলস,
ডাব্লু বাই এম করব ইন্টু হচ্ছে এটা কি, এটা হবে হচ্ছে মাস, এটার মাস ধরলাম হচ্ছে ছোট হাতের এম ধরলাম, তাহলে ধরলাম মাস বাই এটা কিন্তু সরি এটা 1000 হবে, এটা 1000 বাই হচ্ছে এম। বোঝা গেল? তাহলে এই ফর্মুলাটা হচ্ছে মোলালিটি বার করার ফর্মুলা হচ্ছে এটা। বোঝা গেল? এটা তো এই করে নিও, এটা কিন্তু 1000 আছে, হ্যাঁ 1000 বাই হচ্ছে এম, এমটা হচ্ছে সলভেন্টের মাস। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু বেরিয়ে যাবে। আচ্ছা, চলে আসি হচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে, এই যে নেক্সট কোশ্চেন দিচ্ছে নর্মালিটির কোশ্চেন। হাউ মাচ অক্সালিক অ্যাসিড, যার মলিকুলার কত 1 to 6, হ্যাজ টু বি ওয়েটেড টু প্রিপেয়ার 100 ml এক্স্যাক্টলি 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড, এক্স্যাক্টলি 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড। আচ্ছা, তাহলে নর্মালিটি, নর্মালিটি লিখবো হচ্ছে এন দিয়ে। নর্মালিটি বার করার ফর্মুলা হচ্ছে কি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভলিউম অফ সলিউশন। ঠিক আছে, তাহলে নর্মালিটি বার করার ফর্মুলা কি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বাই হচ্ছে ভলিউম অফ সলিউশন, অলওয়েজ কিসে হবে, লিটারে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি করে বার করব, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বার করার ফর্মুলা হচ্ছে গিভেন ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। আচ্ছা, এবার টার্ম কোশ্চেনটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট যে ওয়েটটা আছে এটা কি করে বার করব, এটা অ্যাসিডের ক্ষেত্রে একরকম, বেসের ক্ষেত্রে একরকম নিয়ম। ঠিক আছে, কিরকম, যদি অ্যাসিড হয় আমরা কি জানি, আমরা জানি হচ্ছে অ্যাসিড কি করে, H+ ডোনেট করে অ্যাকোয়াস সলিউশনে। তাহলে যদি অ্যাসিড হয় তার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার ফর্মুলা হচ্ছে কি, মলিকিউলার ওয়েট বাই এখানে হবে হচ্ছে এন ফ্যাক্টর। এন ফ্যাক্টরটা কি, এন ফ্যাক্টরটা হচ্ছে যদি অ্যাসিড হয় তাহলে অ্যাসিডের ক্ষেত্রে যে কটা প্রতিস্থাপনযোগ্য H+ থাকবে সেই নাম্বারটা হচ্ছে অ্যাসিডের এন ফ্যাক্টর। তাহলে এখানে অক্সালিক অ্যাসিড দিয়েছে, অক্সালিক অ্যাসিডের মধ্যে মধ্যে আমার হচ্ছে দুটো প্রতিস্থাপনযোগ্য H+ রয়েছে। তাহলে যদি অক্সালিক অ্যাসিড মানে হচ্ছে কি COOH বন্ড COOH, তাহলে এখানে আমার কটা রয়েছে, দুটো প্রতিস্থাপনযোগ্য H রয়েছে। তাহলে এখানে এন ফ্যাক্টর কত হবে, এন ফ্যাক্টর হবে কিন্তু 2। মলিকুলার দিয়েছে 1 2 6, 1 2 6, তাহলে কত হবে ইকুইভ্যালেন্ট ওয়েট 63 হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বার করার ফর্মুলা কি, গিভেন ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে ফর্মুলাটা বসাই, ধরলাম গিভেন ওয়েট ডাব্লু, ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে ধরলাম হচ্ছে ই, বাই ভলিউম হচ্ছে ভি, বাই কি করব 1000 দিয়ে ডিভাইড করব, তাহলে কত হবে ডাব্লু বাই হচ্ছে ই, ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু 63 ইন্টু হচ্ছে কি, ইন্টু হচ্ছে 1000 বাই হচ্ছে কি ভি কত বলেছে আমাদের, ভি বলেছে হলো 100 ml, আর বলে দিয়েছে 0.1 নর্মাল, বলে দিয়েছে কত 0.1 নর্মাল। কি বার করতে হবে বলেছে, হাউ মাচ অক্সালিক অ্যাসিড হ্যাজ টু বি ওয়েট, তাহলে কতটা তোমাকে অক্সালিক অ্যাসিড কি করতে হবে, তোমাকে হচ্ছে দিতে হবে 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড তৈরির জন্য। তাহলে আমাদের এখান থেকে ডাব্লুটা বার করতে হবে, তাহলে এখান থেকে বার করা তো খুবই ইজি, এখান থেকে 10 করা হলো, আর তাহলে এখান থেকে 10 মানে হচ্ছে যদি করি তাহলে এই 0.1 মানে কত, এটা 1/10, 1/10 মানে হচ্ছে পয়েন্টটা উঠে গেল, তাহলে কত আসছে
যদি করি এটা 63 10,000, এটা হচ্ছে কত বেরোবে? ডাব্লিউ সমান সমান 63 বাই হচ্ছে 100, এটা কত আসছে? 0.63 গ্রাম। বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে অপশন সি। তাহলে জাস্ট কিছুই না, শুধু কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ফর্মুলায় বসালে কিন্তু আমার অ্যান্সার কিন্তু ইজিলি বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? খুব ইজি। চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, এটাও খুব ভালো কোশ্চেন। কি দিয়েছে? একটা রিয়াকশন বলে দিয়েছে। এটা হচ্ছে একটা কম্বাসন রিয়াকশন। C6H6, এটা হচ্ছে বেনজিন, মানে হাইড্রোকার্বন। কি বলেছে? বেনজিন বার্নস ইন অক্সিজেন অ্যাকর্ডিং টু দ্য অ্যাভাব ইকুয়েশন। What is the volume of oxygen needed for complete combustion of 39 গ্রাম of liquid benzene? আচ্ছা, তাহলে আমাদের বার করতে হবে যে 39 গ্রাম বেনজিনকে কম্বাসন করার ফলে আমাদের হচ্ছে কত ভলিউম হচ্ছে অক্সিজেন লাগবে। ভালো কোশ্চেন এটা। কি করে করব? তাহলে আগে জানতে হবে হচ্ছে এই যে C6H6 যেটা দিয়েছে, আমার এটা কত মোল লাগছে? লাগছে হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল C6H6 এর মলিকুলার ওয়েট কত? 12 × 6 প্লাস 1 × 6, 6 12 72, আর 6 কত? 78 গ্রাম হচ্ছে 1 মোল বেনজিনের মলিকুলার ওয়েট। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে, যদি আমরা বলি যে হচ্ছে 78 গ্রাম বেনজিন মানে C6H6 এর জন্য লাগছে কত? লাগছে হচ্ছে 15/2 মোল O2। এই ক্ষেত্রেও কিন্তু আমার মোল দিয়ে কিন্তু ইজিলি বেরিয়ে যাবে ভলিউমটা। ঠিক আছে, মোলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক, তাহলে এখানে লাগছে কত? লাগছে আমাদের 15/2 মোল O2 লাগছে। ঠিক আছে, তাহলে আমার কত গ্রাম কম্বাসন? 39 গ্রাম। 39 গ্রাম মানে কি? 39 গ্রাম মানে কি? 78 এর হাফ। তাহলে 39 গ্রামের জন্য লাগবে কত? এর হাফ মোল O2। কি বললাম? মানে এটা কত হয়েছে? এখান থেকে এটা 78 থেকে এসছে 39-এ, মানে এটা কত? এটা হচ্ছে এর হাফ। তাহলে এটাও কত হবে? এটাও এর হাফ হবে। মানে 15/2 ইন্টু হচ্ছে কত? 1/2, মানে হচ্ছে 15/4। 15/4 মোল O2 লাগছে কতর জন্য? 39 গ্রাম বেনজিনের জন্য। তাহলে এবার বলেছে কত ভলিউম। আচ্ছা, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে 1 মানে এসটিপিতে 1 মোল বা 1 গ্রাম মলিকিউল কোনো একটা গ্যাসিয়াস সাবস্টেন্সকে, যদি আমরা গ্যাসিয়াস সাবস্টেন্স বা গ্যাসিয়াস সাবস্টেন্সের ভলিউম কত হয়? ভলিউম হয় হচ্ছে 22.4 লিটার। তাহলে আমার এখানে 15/4 মোল, 15/4 মোলের জন্য কত লাগবে? 1 মোলের জন্য ভলিউম হয় হচ্ছে কত? 22.4। তাহলে 15/4 মোল, 15/4 মোলের জন্য কত লাগবে? 22.4 ইন্টু হচ্ছে 15/4। 22.4 ইন্টু হচ্ছে 15/4, কত হচ্ছে তাহলে দেখি। এটা যদি আমরা 10 নামিয়ে দেই, পয়েন্ট উঠে যাবে, তাহলে কত আসছে? 4×10=40। 15/4, 15/4 মানে হচ্ছে কাটাকাটি করা হয় 5, 2 2 1 2 2 2 4, 112, 5 আর 3 আছে 15 আর 4 দিয়ে কত পাচ্ছে? 4 4 2 8,
4 দুগুণে 8, 8 আর 8 11 আর 8 28, তাই তো? তাহলে এখানে কত আসছে 28 ইন্টু হচ্ছে 3, 28 ইন্টু 3 করলে কত হচ্ছে 84। তাহলে এটা কত আসছে আমাদের 84 লিটার। অ্যান্সারটা কত আসছে আমাদের 84 লিটার। বোঝা গেল? তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্ত আমরা কোশ্চেন করছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ মোলসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার অফ মোলসে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমরা সলভ করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, চলে আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে, এ মেটাল ফর্মস টু অক্সাইড, দ্য রেশিও অফ এম ইজ টু ও বাই ওয়েট ইন দ্য টু অক্সাইড আর 25:4 আর হচ্ছে 25:6। দ্য মিনিমাম ভ্যালু অফ অ্যাটমিক মাস অফ এম কত হবে? আচ্ছা, তাহলে বলেছে একটা মেটাল এম যেটা হচ্ছে দুটো অক্সাইড ফর্ম করে। কি করে করবো তাহলে? ধরলাম দুটো অক্সাইড, একটা হচ্ছে M2OX। এবার তোমরা বলতেই পারো যে কেন স্যার এখানে M2 দিলেন? আচ্ছা, বলে রাখি, যখন কোনো কম্পাউন্ড ফর্ম হয় তখন ভ্যালেন্সি হচ্ছে ক্রস মাল্টিপ্লাই হয়ে হয়। এবার আমি জানি না যে মেটালের ভ্যালেন্সি কত, ওই জন্য ধরলাম মেটালের ভ্যালেন্সি হচ্ছে এক্স। অক্সাইডের ভ্যালেন্সি কত হয়? অক্সাইডের ভ্যালেন্সি হচ্ছে 2 হয়, ওই জন্য ওটা ক্রস মাল্টিপ্লাই হলো, ওই জন্য M2OX ফর্ম করলাম একটা। আর একটা কি হবে? ধরলাম আর একটা হচ্ছে M2OY হলো। ঠিক আছে? আচ্ছা, এবার এটা ধরে নিলাম যে মেটাল যেটা আছে তার 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 হচ্ছে মাস কত? ধরলাম তার মাস হচ্ছে এ। তাহলে ফার্স্ট যেটা ধরলাম এটা হচ্ছে M2OX, যেটা M2OX এর মেটালের কত হবে? মেটাল কটা আছে এখানে? দুটো আছে। তাহলে একটা একটা মেটালের মাস কত? এ ধরে নিয়েছি। দুটোর কত হবে? 2a ইস টু, রেশিও ধরে করলাম যেহেতু রেশিও বলা আছে, তার 2a ইস টু অক্সিজেন কত করে? অক্সিজেনের অ্যাটমিক মাস কত? 16। তাহলে এটা কত হচ্ছে 16x। রেশিও কত? 25 হচ্ছে 4। এটা হচ্ছে ফার্স্ট যে অক্সাইডটা তার রেশিও করলাম। আচ্ছা, সেকেন্ড যেটা ধরে একটু দেখতে না পেলে, সেকেন্ড যেটা কত আছে? সেকেন্ড হচ্ছে M2OY। M2OY কত হবে? একইভাবে 2a ইস টু হচ্ছে 16y। এটা কত দিয়েছে? 25:6 দিয়েছে। এটা দিয়েছে হচ্ছে 25:6। আচ্ছা, তাহলে আমার লাগবে হচ্ছে মিনিমাম ভ্যালু অফ অ্যাটমিক মাস অফ এম। এম এর আমাদের যে অ্যাটমিক মাস তার সব থেকে মিনিমাম ভ্যালুটা লাগবে। আচ্ছা, কি করে করব তাহলে? তাহলে এখানে এটাও 2a, এটাও 2a, দুটোই কত? দুটোই সেম সেম 25 করে আছে। 16x ইস টু 16y, তাহলে আমরা বলতেই পারি এখান থেকে 16x ইস টু হচ্ছে 16y কত রেশিও? রেশিও হচ্ছে 4:6 বলা যায় তো। 16 কেটে গেল, তাহলে x ইস টু y ভ্যালু কত আসছে? ভ্যালু হচ্ছে 2 ইস টু হচ্ছে 3। তাহলে এখান থেকে বুঝে গেলাম যে দুটো যে অক্সাইডের ফর্মুলা দুটো কি হবে? উপরে লিখছি, দুটো ফর্মুলা হবে। একটা হচ্ছে M2O2, এটাকে টু টু কেটে এমও লেখা যায়, আমি বোঝার জন্য লিখছি, তাহলে পরে ভুলেই যাবে। আচ্ছা, আর একটা কি হবে? আর একটা হবে হচ্ছে M2O3। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এইবার আমরা যে কোনো একটা ইকুয়েশন ধরে করতে পারবো। যদি আমরা এটা ধরেই করি, ঠিক আছে, তাহলে কি হবে? এটা ধরে করলে কি হবে? 2a ইস টু 16x, ধরলাম 2a বাই 16x এর ভ্যালু কত বার করলাম? 2। তাহলে 16 ইন্টু 2 ইকুয়াল টু কত? 25 বাই হচ্ছে কত? 4। তাহলে এখান থেকে 2 কেটে গেল, তাহলে 2 কেটে গেল, আর এখান থেকে কত হবে? তাহলে এর ভ্যালু কত হবে? এখান থেকে 4 আর 16 কাটলে 4 হচ্ছে, তাহলে এই ইকুয়াল টু কত? 100। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার মিনিমাম ভ্যালু অফ অ্যাটমিক মাস। ক্লিয়ার? বোঝা গেল? এটা কিন্তু ভালো কোশ্চেন ছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নিন, এবং এটাই সম্ভবত লাস্ট কোশ্চেন আমাদের। নেক্সট কোশ্চেন, এটা ভালো কোশ্চেন।
আচ্ছা, কি বলা হয়েছে? 1 ml of water has 25 drop. Let N0 be the Avogadro number. What is the number of molecules present in 1 drop of water? আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি দেখলাম যে আমার বার করতে হবে হচ্ছে 1 ড্রপের জন্য, 1 ড্রপ ওয়াটারের জন্য কতগুলো নাম্বার অফ মলিকিউল প্রেজেন্ট রয়েছে। কি করে করব? তাহলে 25 ড্রপস মানে হচ্ছে 1 ml। তাহলে এখান থেকে বার করলাম 1 ড্রপ মানে হচ্ছে 1/25 ml। ঠিক আছে, তাহলে আমরা এটা বার করে নিলাম যে যে এক ড্রপের জন্য আমাদের একটা ড্রপের কত ভলিউম? ভলিউম হচ্ছে 1/25। আচ্ছা, তাহলে একটা ড্রপের ভলিউম পেয়েছি, কিন্তু একটা ড্রপের আমরা এখান থেকেও আমরা কিন্তু নাম্বার অফ মোলটা বার করবো। তাহলে একটা ড্রপের ভলিউম থেকে আমাদের কিসে যেতে হবে? মাসে। কি করে করব? তাহলে একই কনসেপ্ট, ডেনসিটি সমান সমান কি? মাস বাই হচ্ছে ভলিউম। তাহলে মাস ইকুয়াল টু কি হবে? ডেনসিটি ইনটু হচ্ছে ভলিউম। তাহলে আমি যদি বলি মাস 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 কত হবে? মাস হবে হচ্ছে, ডেনসিটি কত বলেছে? 1, ভলিউম কত? 1/25। তাহলে কত আসবে এটা? 1/25 গ্রাম। বোঝা গেল? আচ্ছা, তাহলে পেলাম একটা ড্রপের মাস কত? মাস হচ্ছে 1/25 গ্রাম। এবার কি করব? নাম্বার অফ মোলস একইভাবে, তার মানে দেখে নেব যে একটা ড্রপের নাম্বার অফ মোলস কত বেরোচ্ছে। তাহলে নাম্বার অফ মোলস কত হবে? এটা কি গিভেন মাস 1/25। আচ্ছা, বাই কি মোলার মাস কত ওয়াটারের? 18 করলে কত হবে? 1/25 ইন্টু হচ্ছে 18। এইটা বেরোলো হচ্ছে নাম্বার অফ মোলস, বেরিয়ে গেল। কি চেয়েছে আমার কোশ্চেনে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ মলিকিউলস চেয়েছে। ঠিক আছে, একই কনসেপ্ট আমরা জানি। 1 মোলের ক্ষেত্রে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস রয়েছে, মানে অ্যাভোগাড্রো নাম্বার মানে এখানে কত দিয়েছে? N0 নাম্বার অফ প্রেজেন্ট রয়েছে। তাহলে এত মোলে কত প্রেজেন্ট থাকবে? এটা ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এখানে কি করবে? নাম্বার অফ, এবার হচ্ছে কি মলিকিউলস N0 বাই হচ্ছে কত? 25 ইন্টু হচ্ছে 80। কি করে করবো এটা? 25 ইন্টু 18। তাহলে দেখো 25/18 আছে, এটা হবে না। 18/25 এটাও হবে না। বাকি দুটো যদি দেখিনি একটু কিছু করা যায়, যদিও অপশন এ দেওয়া আছে আমার এখানে, অপশন এটাই হবে। তো কি করে আসতে হবে এখানে? আচ্ছা, যদি এটা করি, এখানে যদি একটা করা যায়, 18টাকে লিখলাম 2 ইন্টু 90, তাহলে কি হবে? তাহলে লিখলাম হচ্ছে 18টা হচ্ছে 2 ইন্টু 19, মানে লিখলাম হচ্ছে N0 বাই হচ্ছে কত? 50 ইন্টু হচ্ছে 9 লিখতেই পারি। তাহলে 1/50, 1/50 করলে কত হবে অ্যান্সার? এখানে 0.02 আসবে। তো 0.02 আসছে ইন্টু কি N0 বাই কত? বাই হচ্ছে 9। বোঝা গেল? তাহলে কোনটা আসছে? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমরা মোটামুটি যে কটা কোশ্চেন, আমাদের কোশ্চেন 7টাই ছিল আজকে। কোশ্চেন এই টপিক থেকে যে কোশ্চেন আসছে, এগুলো কিন্তু সমস্ত কিন্তু প্রিভিয়াস ইয়ারটা কিন্তু এইসব জায়গা থেকে কোশ্চেন কিন্তু নেওয়া হয়েছে। দেখা গেছে যে এই টপিক থেকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু নাম্বার অফ মোলস, তারপরে তোমার মোলারিটি এইসব টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু বেশি আসছে। এছাড়া আর কি পড়বে এখান থেকে? এছাড়া পড়বো হচ্ছে লিমিটিং রিজেন্ট পড়তে পারো। লিমিটিং রিজেন্ট কি? লিমিটিং রিজেন্ট হচ্ছে কোনো একটা কেমিক্যাল রিয়াকশানে যে রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট কি থাকে? কম থাকে, মানে যার উপর বেস করে একটা কেমিক্যাল রিয়াকশন হয়, মানে ওটা যত অ্যামাউন্টে নেব তার উপর বেস করে আমার কি হবে? কেমিক্যাল রিয়াকশনটা ঘটবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার লিমিটিং রিজেন্টটা ভালো করে পড়তে পারো।
এই বাকি তো নাম্বার অফ মোলস, ওদিকে তোমার হচ্ছে মোলারিটি, নর্মালিটি, মোলারিটি, এগুলো তো আছেই। এছাড়া আর হচ্ছে তোমরা দেখতে পারো হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস, তারপরে তোমার হচ্ছে ওদিক থেকে হচ্ছে আর কি পড়বে, আম, তোমার আর পড়ার মধ্যে কি রয়েছে, উম, এই মানে মোটামুটি এই এই পার্ট, এই এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না। এখান থেকে এই টপিক, এই পার্টগুলো ভালো করে দেখলেই কিন্তু মোটামুটি এখান থেকে কিন্তু কোশ্চেনটা হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক। নেক্সট দিন তাহলে অন্য টপিক নিয়ে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, ওকে, বাই।